বিটিয়া, তুই এখানে কতদিন থাকবি সেটা তুই ঠিক করবি ক্লা, সেটা মোরা ঠিক করবো। মুরাই ঠিক করবো, মুরাই। আর তা বাদে কাল বাহামুনি আসছে। হ্যাঁ, এবার তো মোরা ওকে সহজে যেতে দিবগলাই। হ্যাঁ দিবগলা, ঠিক 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 কথা। বাহাকে তো একটা রেসপন্সিবল পোস্টে চাকরি করতে হয়, তাছাড়া আমারও কাজ আছে অনেক কলকাতায়, তাই বেশি দিন থাকতে পারবো না। কিন্তু তোমরা যে এত করে থেকে যেতে বলছো মুনকে, আমি জানি মুন কিন্তু সত্যি সত্যি ব্যাপারটাকে দারুণ এনজয় করছে। আচ্ছা, এবারে মুনের এখানে আসার উদ্দেশ্যটা বলি তোমাদের। বাহা নিশ্চয় বলেনি, বলার কথাও নয়। আসলে বাহা চেয়েছিল মুন যেন নিজের মুখে সে কথাটা এখানে এসে বলুক। আর সে কথাটা হলো, মুন তার সমস্ত অর্থ, সমস্ত টাকা পয়সা এই পলাশমণির উন্নতির জন্য খরচ করতে চায়। আর সেই জন্য সে নিজের হাতে এই টাকা এখানে দিতে এসেছে। তোমাদের কাছে আমার যা ঋণ, তা তো আমি কোনোদিনও শোধ করতে পারবো না, আর সে চেষ্টাও আমি কোনোদিন করব না। শুধু আমি যখন এই পৃথিবীতে থাকবো না, যাতে পলাশবনিতে চিরকালের জন্য থেকে যেতে পারি, সেই ইচ্ছাতেই আমার এখানে আসা। সেই ইচ্ছাতেই আমার রোজগার করা অর্থ তোমাদের দিয়ে আমি ধন্য হতে চাই। আমার মানুষ জীবনটাকে আমি সার্থক করতে চাই। এখনো আমার একটা টেনশন আছে জানো, যদি সত্যকাম আমার এই টাকাটা নিতে রাজি না হয়, আমি খুব দুঃখ পাবো জানো কঙ্কা। আমার শেষ ইচ্ছাটা অপূর্ণ থেকে যাবে। আবার এসব কথা কেন বলছো মুন? তুমি খুব ভালো করে জানো অর্চি যে আমি কেন এই কথাগুলো বলছি। বিটিয়া, মোদিকে ছিঁড়ে চলে যাওয়াটা এত সহজ রে, এত সহজ বিটিয়া। ও তোর মা রে, মা থেকে পৃথিবীতে কার জোর বেশি বলতো মো দেখবো। মোর কোল থেকে মোর মিয়াকে কে নিয়ে যায় মো দেখবো। লাই বিটিয়া, লাই লাই। আরে জমাই, আরে বাহামুনি তো এখনো এলো গলা, কখন আসবে? একটু ফোন তো লাগা। কি রে জামাই, মোরা ভাবলাম কি ও সকালবেলার প্রথম বাসটাতে বাহামণি চুলেটো আসবে, কিন্তু এখনো আসলো ক্লাই কিসের লিখে বলতো মৌলু? দেখি একটা ফোন করে দেখবো। হি হি। আর তা বাদে দেখলা ও দিদিমণিটার কাল ইত্তো ধকলটা যেছে না, তার লিগে তো মুদিগের সঙ্গে সকালতে বাহারটাও হইতে পারলো। আচ্ছা জামাই বাপ, ও দিদিমণিটাকে এখানতে কোনো ডাক্তারটাকে দেখাইতে হবে নাকি ও বাহামণিটা সঙ্গে করে কোনো ডাক্তারবাবুকে নিয়ে আসবে? আসলে কি বলতো, মুদিগের পলাশবনিতে তো তেমন ভালো কোনো ডাক্তার তো লাইলা। মুরা বলছিলাম যে যদি কোনো ডাক্তারটা আসতো কি সে উয়াকে দেখেটো যেত, তাহলে। না না, তার প্রয়োজন হবে না। এখানে কিছুদিন থাকলে মন এমনিতে একটু সুস্থ হয়ে উঠবে। জানিস জামাই, কঙ্কা কাল বলছিল কি ওই বড় মিয়ার লামটাতে না পূজাটো দিবে। ও নদীর উপারটাতে না একটা জায়গাটো আনছে, ওটা সকলে পূজাটো দিতে যায়, আর যে যা কামনাটা করে না সব ফুলে যায়। তো কুঙ্কা যাবে, মোরা সকলে যাব, তুই যাবি? জানো তো মঙ্গলু, আমার কোনোদিন ওই পুজো পাঠ, মন্দির মসজিদ এসব আমাকে খুব একটা টানেনি। আমি এসবের মধ্যে ছিলামই না। কিন্তু বলতে পারো মুনের এমন একটা অবস্থার পর আমার মতো মানুষের মধ্যে একটা বদল এসে গেছে। হয়তো আমার নিজের মনে খুব একটা বিশ্বাস নেই, কিন্তু সকলে একটা বিশ্বাস নিয়ে একসঙ্গে মুনের জন্য প্রে করছে, সেই বিশ্বাসটাকে আমি অনার করি। বলতে পারো মুনের এই অবস্থার পরই আমার মতো একটা মানুষের মধ্যে এরকম একটা বদল এসছে। আমি
অনেকটা দুর্বল হয়ে পড়ছি। তা হইলে তোরা দুজনে মুদের সঙ্গে যাবি কিমন? ঠিক আছে। জামাই বাপ, মোর মনে লিছে কি বড় মিয়া মুদের পলাশ মনিটাতে না ভালোটো হয়ে উঠবে, দেখে লিস তুই। মন আর কখনোই ভালো হবে না, সেটা সবাই জানে, কিন্তু যে ভয়ঙ্কর কষ্টটা ও মুখ বুঝে সহ্য করছে সেটা যেন ওকে না করতে হয়, আমি এটাই চাই। এখন আর ওর জন্য আমার এইটুকুই চাওয়া। আচ্ছা জামাই বাপ, ও কাল রাতটা ঠিক তো হলো গলা কে মুহ দিকের বড় মিয়া পলাশ বনিতে একটু হাসপাতালটা ঘুরবে, ওখান থেকে কঠিন রোগের চিকিৎসাটা হবে, তার লিগে তো মোরা জায়গাটা খুঁজতেও যেছি। তোর কোন জায়গাটা পছন্দ বল? ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে যে জায়গাটা আছে উঠো। শুধু আমাদের পছন্দ হলে তো হবে না, সত্যকাম তো এখন নেই, ও আসুক, ও এসে জায়গা ঠিক পছন্দ করে নেবে। সত্যকাম এসে যে জায়গাটাকে পছন্দ করবে সেটাই হবে। হ্যাঁ, তার আগে তোমরা মানে যে যে জায়গাগুলোতে হলে সুবিধা হয় বলে মনে করো সেই জায়গাগুলো দেখে রাখা যায়, সত্যকাম মিলে ওকে দেখানো যাবে, আলোচনা করা যাবে। সেটাই ভালো। তাহলে চল কিনা মোরা আগু তো বড় পুকুরটার দিকে যাই কিনা। তোমরা এগো, আমি আসছি। দেখি বাহাকে একটা ফোন করে কত দূরে আছে। তোমরা যাও, আমি আসছি। চল। হ্যালো, তুমি কোথায় বাহা? এই তো ঘরতে আনছি। ঘরতে মানে এখনো বেরোনি? লাভ আসলে মোর একটু জরুরি মিটিংটা আনছে, তার লিগে তাড়াহুড়োটা করছে। দিদিমণি কেমন আছে? দিদিমণি কেমন আছে মানে? তুমি যে এখানে আসবে না একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? জানাতাম, আসলে মিটিংটার লিগে তো তাড়াহুড়োটা পড়েছিলাম, তার লিগে পড়তে ফোন করবো ঠিক করেছিলাম। দেখো বাহা, কথা তুমি দিয়েছিলে, এখন তুমি কথার খেলাপ করছো। আর এখানকার লোকজন এখানে দাঁড়িয়ে তোমার জন্য চিন্তা করবে, তুমি সেই কথাটা একবার ভাবলে না? দিদিমণি কেমন আছে উঠছে? তুমি তো আর ফোন করে খোঁজ নাওনি যে দিদিমণি কেমন আছে। আমি যখন ফোন করলাম তখন তুমি জিজ্ঞেস করছো। মু জানিক যে দিদিমণি ভালোটাই আছে। দেখো, এটা দায়িত্ব ছাড়ার মতো কথা হয়ে গেল বাহা, একদম দায় সারা কাজ করেছো তুমি। তুমি তো নিজে থেকে জানতে চাওনি, এখন তুমি জানো যে দিদিমণি ভালো থাকলে তোমার দায়িত্বটা কমে যায়, তাই তুমি মনে মনে ধরে নিচ্ছ যে দিদিমণি ভালো আছে। মো তো দিদিমণির কাজটাতে লাই, তুই আর কাজটাতে আনছিস। আর মো যখন আর কাজটাতে লাই তখন কেমন করে দায়িত্বটা পালন করবো বল উঠছি বাবু। মোর পড়তে গোসাটো করিসলা, মোর যদি সত্যি উপায়টা থাকতাম তাহলে মো যেতাম না। থাক, আর আসতে হবে না তোমাকে। সেটা যদি এখন তোমাকে বলিস তাহলে মু আর যাবুকলা। বাহা, তোরা দেখ সকলে দেখেছিস মু দিকে জামা তো কোথাটোই শ্রেষ্ঠ হচ্ছে ক্লা। আচ্ছা একটু পড়তেই তো আর বহুটো আসবে, এখনো কিসের কথা চালান যেছে থামানছেইলা। মংলু ফুলমণিটা এখনো জানে ক্লা কিসের লিখে। আরে ও মুদিগের জামাই বাপ তো ও বাহামণিটাকে ছেড়ে এক দ্বন্দ্বটাও থাকতেটা পারে ক্লা। ইটোলা মুদিগের সকলেরই জানা আনছে, ও আর এখনো জানালেই না এই জামাই এতক্ষণ ধরে কি কথা বলছে বলতো? হ্যাঁ, ও বাহা কত দূর যাচ্ছে বলতো? এখানে বসে মোরা কি করে বলবো? আর জামাই আসুক, জানাটা যাবে। তুই যদি বলিস মুখে আসতে তো হবে ক্লা, তাহলে মু সত্যি আসবো ক্লা। দেখো পলাশমণি তোমার বাড়ি, আমি তোমাকে না আসতে বলার তো কেউ নই। কি করবে তুমি ঠিক করো, কিন্তু একটা কথা মনে রেখো, যেটা তুমি করলে এটা কিন্তু ভালো করোনি। মু ইচ্ছা করে কিছু করে লাগছে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।